হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতি আবার চলে এলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকে শনিবার, তো শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়, কম বেশি সবার বাড়িতেই নিরামিষ হয়। তো আমি কিছুটা কাঁচা আনাজ নিয়ে নিয়েছি, বাবু পড়া করতে হবে, এর জন্য বাবুর পাশেই সবজিগুলো কাটবো, তাই পাশেই নিয়েছি। এদিকে কাঠের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। বাবুকে বলছি, বাবু তুমি একটু আগুন দাও, আমি বাবুকে পড়াই আর সবজিগুলো কেটে নিই। তো বাবু ওখানে ভাতটা করছে, আমি এদিকে সবজিটা নিয়ে বসেছি। এদিকে আমার সবজি কাটা রেডি, কাঁচকলা, আলু, ডালের বড়ি দিয়ে তরকারি, উচ্ছা পটল ভাজা, আর বাবুর জন্য সোয়াবিন। বাবু এসব খায় না। তো এদিকে সব কড়াইও বসিয়ে দিয়েছি, তরকারি বসাবো। তো আমরা কাঠের চুলায় রান্না করি, আমাদের গ্রামের বাড়ি, আমরা কাঠে রান্না করি। কাঠে রান্না করতে বেশ ভালো লাগে, আর কাঠের রান্না খেতেও খুব টেস্টি হয়। এদিকে আমার ডাঁটার তরকারি বসানো হয়েছে, প্রায় কষে এসছে, জল দিয়ে দিলে তরকারি রেডি। সোয়াবিনের তরকারি ফুটছে। তো শনিবার আসলে আমার বাবুর সোয়াবিন ছাড়া কিছু চেনে না। তো সোয়াবিনের তরকারিতে কিছুটা কাস্তুরি মেথি দেবো। কাস্তুরি মেথিটা ভেজে নিয়েছি, এই যে গুঁড়ো করে সোয়াবিনের তরকারিতে দিয়ে দেবো। তো কাস্তুরি মেথি সোয়াবিনের তরকারি দিলে প্রচণ্ড টেস্টি হয়, গরম মশলার থেকেও বেশি ভালো লাগে তরকারিটা খেতে। আমাদের তো ভীষণ ভালো লাগে, তাই আমি কাস্তুরি মেথিটাই দিই সোয়াবিনের তরকারিতে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।